কইছে মাছ মাংস ছাড়া নাকি খাওয়া যায় না? খাইলে সো কপালেই দাঁড়িয়ে থাকবা। আমি বাপু অত বাঙাল কথা বলতে পারি না, একটু আত্রু শাশুড়ির থেকে শেখা, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। একদিন আমার শাশুড়ি আমাকে বলেছিল পোস্তর বড়া করতে, তো আমি যেভাবে বলেছিল আমি সেভাবেই করেছি। একটা মিক্সিং জারের মধ্যে এক বাটি পোস্ত আর কয়েকটা শুকনো লঙ্কা ভালো করে একটু শুকনো ঘুরিয়ে নিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে পোস্তটাকে ঢেলে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, অল্প একটু জল, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। বেশি জল দিলে কিন্তু এখানে হবে না। আর তোমরা চাইলে এটাকে পেস্ট করেও নিতে পারো, কিন্তু অতটা পোস্তর বড়ার মতো লাগবে না খেতে। এবার একটু দানা দানা এরকমভাবে রাখলে খেতে খুব সুন্দর লাগে। এইভাবে আমি একটুখানি আকার করে নিলাম, চ্যাপ্টা ধরনের বড়া করে নিয়েছি। এবার একটা থালার মধ্যে অল্প একটু শুকনো পোস্ত নিয়ে নিয়েছি আর একটা করে কোট করে নিলাম। এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সরষের তেল দিয়েই এই পোস্তটা কিন্তু ভাজতে হবে, মানে এই বড়াটাকে ভাজতে হবে, তবেই কিন্তু খেতে টেস্ট ভালো আসে। এবারে একদম লো টু মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে নিতে হবে। আর গরম গরম ভাত ডালের সাথে কী যে দারুণ লাগে, পুরো যেন অমৃত। মাছ মাংস খাওয়ার কথা মনেই হবে না তোমাদের। আর কে কে এই পোস্তর বড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর নতুন হলে অবশ্যই ফলো করে আমার পাশে থেকো। আর কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তবেই তো ধন্যবাদ জানাবো নাকি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বড়াগুলো একদম ভাজা হয়ে গেছে আর তুলেও নিচ্ছি। বেশি কিন্তু আমি লাল করিনি আর বেশি একদম কাঁচাও না, একদম এইরকমভাবে বড়াগুলো ভেজে নিতে হবে। আর গরম গরম একদম মুসুরির ডাল ছিল, যা দারুণ খেতে লেগেছিল বন্ধুরা, কি বলবো, বলার কিছু নেই। বাই।